সেলাই করতেছিলাম, হঠাৎ করে আমার দিনের বেলা আমার হাত থেকে খেতা সেলাই করতে গিয়ে আমার হাত থেকে সুচ হারিয়ে গেল। আমি আইসা তন্ন তন্ন করে আমার গোটা ঘরটাকে খুঁজেছি, কিন্তু আমার ঘরের ভিতরে সুচ খুঁজে পাই নাই। আমার রাসূল যখন আমার ঘরে ঈশা নামাজের পরে এসেছেন, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চেহারা মোবারকের আলোতে আমি হারানো সুচটা রাতের বেলায় খুঁজে পেয়েছিলাম। আমার ভাইরা, যে নবীর চেহারা মোবারক দিয়ে আলো দিয়ে রাতের বেলা অন্ধকারে হারানো সুচটা খুঁজে পাওয়া যায়, সেই নবীর চেহারার সার্টিফিকেট দিয়েছেন কে? চিল্লা বলেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজির চরিত্রের সার্টিফিকেট কেবলমাত্র কেউ দেয়নি, তিনি চেয়েছেন, তিনি হলেন আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় এখন আল্লাহু আকবার। কষ্ট হয় ভাইরা? কি আলোচনা চলবে? চলবে তো? কারা কারা চলবে না হাত তোলেন। আমি শুনি বুঝেছি আপনারা কোরআনের উপর আকর্ষণ হয়ে আছেন। এবার কারা কারা চলবে হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। সরাসরি আলোচনায় চলেন। সেই নবীর প্রতি যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীম নাযিল করে দিলেন, আল্লাহ পাক সুন্দর করে ডাক দিয়ে বললেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লা'আম্মা তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লু। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 17 নম্বর রুকুর 113 নম্বর আয়াত লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের ভিতরে ঘোষণা করেছেন, ইয়া রাসূলুল্লাহি, ও আল্লাহর নবী, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছি, সেই নিয়ামতটা হলো কোরআনে কারীম। চিল্লায় কোন ঠিক কিনা? কোরআনে কারীম সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আমার ভাইয়ের আমার, যখন আমরা ঈশা নামাজ পড়ি তখন ঈশা নামাজের ভিতরে নামাজের সময় বলি, ওয়ালা নাকফুরু ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াহজুরুকা। আল্লাহ তোমার কোন দানকে আমরা অস্বীকার করি না, আমাদের সর্বশ্রেষ্ঠ দান হলো কোরআনে কারীম। চিল্লায় কোন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আর বলেছেন ঈশা নামাজের পরে বেতন নামাজের ভিতরে আমরা বলেছি, আল্লাহ তোমার জমিনে যারা ইসলামের সাথে, কোরআনের সাথে, নবীর সাথে দুশ্মনী করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? ইসলামের সাথে আমাদের, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, সুতরাং কোরআনে কারীম হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ দান। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। سورة الله أكبر، الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহি, ও নবী, কোরআনে কারীম হলো, কুল, হে নবী আপনি বলেন, বিফাদলিল্লাহ, এই কোরআনুল কারীম হলো আমি আল্লাহর অনুগ্রহ, দয়া। চিল্লায় কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ফাবিযালিকা, এই অনুগ্রহ দয়া যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে প্রেরণ করেছি, ও নবী আর ঘরে বসে থাকবেন না, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এখন আনন্দ করেন আর ফুর্তি করেন। চিল্লায় কোন ঠিক কিনা? আনন্দ ফুর্তি আছে না নাই? আছে না নাই? এখন আমরা আনন্দ ফুর্তি আর ভাইরা আমার কোরআন নিয়ে করি না, এখন আনন্দ ফুর্তি করি সালমার গান নিয়ে। কথা কোন ঠিক কিনা? ওরে মরিয়া গিয়াছে বিয়ার স্বামী স্বপনে আইসে, ওমর বানিয়া বন্ধুরে একটা তাহবিজ বানায়া দে। কথা কন।
ওমর মুসলমান বন্ধুরে কাল কুরআন কিনিয়া দে, ওরে কোরআন পড়ে জীবন গড়ব দুনিয়ার মাঝে। ওমর মুসলমান বন্ধুরে কাল কুরআন কিনিয়া দে। কথা কোন ঠিক কিনা? আরো ফাজলামি আছে, সিটি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে। আরে ভাই, বইয়ের হাত যদি ভাঙা হয় তো সিটি লিখলো কোন কায়দা? মিথ্যা কথা না? চিল্লাগান মিথ্যা না? অথচ সিটির কথা আছে না নাই? এবার বলতে হবে চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে, এই নয়, বলতে হবে চিঠি লিখেছেন আল্লাহ তার বন্ধুর নিকটে, চিঠি লিখেছেন আল্লাহ তার বন্ধুর নিকটে। ও লাইলাতুল কদরের রাতে জিবরাইলের মাধ্যমে এমন চিঠি লিখছেন আল্লাহ তার বন্ধুর নিকটে, চিঠি লিখেছেন আল্লাহ তার বন্ধুর নিকটে। শরিয়াতের যত বিধি বিধান এতে লেখা আছে, চিঠি লিখেছেন আল্লাহ তার বন্ধুর নিকটে। কথা কোন ঠিক কিনা? আবার আছেন তোমাকে চাই তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই, আছে না নাই? যুবকরাই গানটা বাজে, ভাই হুজুর আর বলতে পারেন হুজুর আপনার এই গান জানেন কোথায়? আরে ভাই, যখন যে গান মার্কেট পায় সারাক্ষণ শুধু ওইটাই চলে। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই গান না তোমাকে চাই তোমাকে চাই না, এই মন চাই শুধু এই প্রাণ চাই, যেতে শুধু প্রিয় নবীর পবিত্র রওজায়। এই মন চাই শুধু এই প্রাণ চাই, যেতে শুধু প্রিয় নবীর পবিত্র রওজায়। সারাটি জীবন কাঁদিলেন তিনি এই মানবের লাগিয়া, তিনি আছেন বিধায় এখনো আলো জ্বলে শুধু তাই। এই মন চাই শুধু এই প্রাণ চাই, যেতে শুধু প্রিয় নবীর পবিত্র রওজায়। কারা কারা চান যেতে মদিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। কষ্ট হচ্ছে ভাইরা? এই গেল আর এক সুর। এখন যদি গলার একটা ভাঁজ করে দেখি চলে আসবেন মুফতি আমির হামজা। কি বলবো? বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মা তাইফাতুম মিনহুম আন ইউদিল্লুক। জোরে বলেন আল্লাহু আকবার। আর রাসূলপুর এলাকাবাসী আল্লাহর কোরআন দ্বারা কি বুঝেছে আমি জানি না। আল্লাহ বলছেন নবী শোনেন, ওয়া মানে এবং লাউ মানে, যদি লা মানে না, ফাদলুল্লাহি আমি আল্লাহর অনুগ্রহ, আলাইকা যদি আপনার উপরে, রহমত এবং ওয়া রহমত এবং যদি আমার দয়া না থাকতো, লাহাম্মা তাইফাতুম মিনহুম একদল মানুষ চেয়েছিল আপনাকে ভুল পথে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন নবী কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা করবেন না, আপনাকে কেউ ভুল পথে নিয়ে যেতে পারবে না, এই গ্যারান্টি দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া মা ইয়াদুল্লু ওয়া মা ইয়াদিল্লু ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুল্লুনাকা মিন শাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলছেন নবীজি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। যারা দুনিয়ায় আপনাকে ভুল পথে নিয়ে যেতে চায়, কেউ আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারবেন না। এই চ্যালেঞ্জ করেছেন কে? আল্লাহ। জোরে বলে আল্লাহ। একটু আস্তে বলেন আল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী কেন এ কথাই জানিয়েছেন? হে নবী শোনেন, ভালো করে শোনেন। রব্বুল আলামিন বলছেন আপনাকে কেউ কখনো ভুল পথে নিয়ে যেতে পারবে না, ইল্লা আনফুসাহুম, তারা নিজেরা নিজেদের ব্যতীত। যারা আপনাকে ভুল পথে নিয়ে যেতে চায়
যাবে, ওরাই ভুল পথে পরিচালিত হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ পাক ডাকতে বলছেন ওমা ইয়াদুরুনাকা মিন শাই, ও নবী আমার কোরআন যদি প্রচার করতে গিয়ে যদি আপনাকে কেউ বাধা দিতে আসে, কেউ আপনার কোনো সামান্য ক্ষতি করতে পারবে না। এই চ্যালেঞ্জ কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ ডাকতে বলছেন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ নবী বিশ্ব নবী কোরআনের দাওয়াত চালিয়ে যাচ্ছেন, দ্বিধাছে কোনো বাধা নেই। এক পর্যায়ে যখন বাধা আসলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন বাধা আসলেন, নবীজিকে কিভাবে দুনিয়া থেকে কোরআনে কারীম থেকে তেলাওয়াত থেকে কোরআনে কারীমের আলোচনা থেকে কোরআনের দাওয়াত থেকে বন্ধ করা যায় এই ষড়যন্ত্র চালিয়ে দিল। আমার ভাইরা, বিশ্বনবী কোন কমে কোরআনে বন্ধ করার কোনো প্রয়োজন মনে করেন নাই। বিশ্বনবী দ্বিধা আছে কোরআনে কারীমের চালিয়ে যাচ্ছেন। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, নবীদের সামনে বাধা আসলেন, আজও এক শ্রেণীর মানুষ আছে কোরআনে কারীম বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। কথা বলে রাখবে আছে না নেই? এক শ্রেণীর মানুষ আছে বাংলার জমিনে যা কোরআন বন্ধ করে দিতে চায়। এই যে আমাদের ভাইদেরকে যারা বন্ধ করে দিয়েছিল, আমাদের ভাই আজকের যে প্রধান আলোচক 3টি বছর বাংলার জমিনে কোরআন ওরা বলতে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আজ আমরা পেয়েছি, আজকে কাজা কাফারা তোলা হবে। কথা কোন ঠিক কিনা? কথা বল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন নবী হে, আপনাকে কেউ সামান্য পরিমাণ ক্ষতি করতে পারবে না। এই চ্যালেঞ্জ করেছেন কে? আল্লাহ। নবীজিকে জাদু করা হলো। বিশ্বনবীকে যখন জাদু করা হলো, নবীজিকে জাদু করে জাদুটনা করে বিশ্বনবীকে তারা মেরেই ফেলবে। আহারে, নবীজি যখন জাদুর আক্রান্ত হয়ে গেলেন, গোটা শরীরটাকে বিশ্বনবীর চেহারা মোবারক একেবারে কালো হয়ে গেছে। যে নবীর চেহারার উপরে মশা বসে না, যে নবীর চেহারার উপরে কোনোদিন ঘামাচি বয় না, ওই নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন শুধু চোখের পানি ঝার ঝার করে কান্দেন। সবাই মক্কার সবাই বিশ্বনবীকে খারাপ ভেবেছে, বিশ্বনবীকে সকলে আঘাত করেছেন, অত্যাচার করেছেন, কিন্তু দুনিয়ার সবাই ভুলে গেছেন, একজন ভুলে নাই, তার নাম কি? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আল্লাহ ডাকতে বলছেন নবী কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা আপনি করবেন না, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আপনার রব আপনারে ভুলে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি অসুস্থ হয়ে গেলেন, এত কষ্ট শুধু তারাই করেছেন, নবীজিকে বান মেরেছেন, নবী হাঁটতে পারে না, চলতে পারে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? না ভাইরা আমার, আল্লাহ নবীকে বিশ্ব নবীকে মাহারা সন্তান, বাবার এতিম 6 বছর 6 মাস মায়ের পেটে থাকতে বাবার এতিম নবী, মক্কাতে তাকে ভালোবাসার মতো কেউ নেই। এমন সময় নবীজিকে যখন জাদু করেছেন, বান মেরেছেন, নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ কোনো টেনশন করবেন না। আল্লাহ বলেছেন ওয়া মা ইয়াদুরুনাকা মিন শাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না, সামান্য পরিমাণ আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম। এই কথাই আল্লাহ জানিয়েছেন। নবীজি অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে, জিবরাইল যাও আমার নবীকে জানিয়ে দাও। ওই যে জাকুয়ান কুমের ভিতরে বিশ্ব নবীকে জাদু করে চুলের ভিতরে গিটটা দিয়ে নবীজিকে অসুস্থ করে জাদু করে রেখেছেন। আমার নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করে দিলেন সূরা ফালাক আর সূরা নাস। চুলের ভিতরে গিরা ছিল 11টা, সূরা ফালাক আর সূরা নাসের ভিতরে আমার আল্লাহ 11টা আয়াত নাজিল করলেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। নবীজি 11টি আয়াত বিশ্ব নবীর কাছে আসলেন, নবীজি তেলাওয়াত করলেন, 11টি আয়াত খুলে গেল। 11টি আয়াত পড়ে 11টি আয়াতে তেলাওয়াত করে 11টা গিরায় ফটকার দিলেন। 11টা আয়াত পড়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুস্থ হয়ে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ দিয়ে বিশ্ব নবীকে সুস্থ করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন নবী আমি এই কোরআনটাকে এত দয়া করে রহমত করে নাজিল করেছি, কোরআনটা মুমিনদের জন্য ঔষধ। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল
الظالمين إلا خسارا জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল 72 নম্বর আয়াত আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, 82 নম্বর আয়াত আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে নবী লক্ষ্য করে শুনুন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই যে কোরআনে কারীম আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি, এই কোরআন হলো মুমিনদের জন্য ঔষধ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআন কি ঔষধ? জোরে বলেন ঔষধ। এই কোরআনে কারীম হলো মুমিনদের জন্য ঔষধ। দুনিয়ার কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। আপনাকে আমি আল্লাহ দুনিয়ার সব রোগের ঔষধ হিসাবে কোরআনে কারীম দান করেছি। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনে কারীম নাযিল করলেন, বিশ্বনবীর উপরে ঔষধ দিলেন। ঔষধ বিশ্বনবী এই ঔষধটা পান করলেন, সঙ্গে সঙ্গে নবী সুস্থ হয়ে গেলেন। কি হলো আপনাদের? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপ্রান্তীয় মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কোরআনে কারীম হলো দুনিয়ার মুমিনদের জন্য ঔষধ। চিল্লায় কোন কথা ঠিক কিনা? যারা এই মুমিন কোরআনে কারীমটাকে কাজে লাগাবে ওদের জন্য কাজ হবে, কিন্তু কাফেরদের জন্য কোরআনে কোনো কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং কোরআন দিয়ে আমরা সর্বক্ষেত্রে সব জায়গায় প্রত্যেকটি সেক্টরে আমরা কোরআন দিয়ে জীবনটা করতে চাই। চাই কি চাই না? কারা কারা দিয়েছেন দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সুতরাং আল্লাহ বলছেন, ও নবী কোরআনে কারীম হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আমি আল্লাহ তাআলা ডাকতে বলেছি, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব। এই যে কিতাব হে রাসূল আমি আপনার উপরে নাযিল করেছি। কেন? ও নবী আপনি ওয়াল হিকমা, কোন বুদ্ধি কৌশল আপনার ছিল না, কোন হিকমত আপনার ছিল না। আমি হিকমত শিক্ষা দিয়েছি। আর দুনিয়ায় যা জানতেন না আমি আল্লাহ এই কোরআন নামে ওহীর বিধান নাযিল করে আপনাদের শিক্ষা দিয়েছি। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এক দিবসে মজার একটি গল্প শুনুন। এক দিবসে বিশ্বনবী আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ও নবী দুনিয়ায় আপনি যা জানতেন না সব কিছু শিখিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সবাই মিলে বলেন আল্লাহ। আল্লাহ বলছেন, আপনি যা জানতেন না আমি আল্লাহ জানিয়েছি। আমার ভাইরা, এক দিবসে নবীজি জীবদ্দশায় 4 জন স্ত্রী রাতের বেলা ঈশা নামাজের সময় 4 জন স্ত্রী ডাক দিয়ে বলছেন, হে রাসূল দুনিয়ায় আপনি কোনদিন বানিয়ে কোনো কথা বলেন না। আমরা 4 জন স্ত্রী মিলে আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি 4 জন স্ত্রীর মধ্যে কারে বেশি ভালোবাসেন? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ কারে আপনি বেশি ভালোবাসেন? এই যে 4 জন স্ত্রী আমাদের, এই কারে ভালোবাসেন আপনি একটু জবাব দেন। বলবো নবী কারে ভালোবাসেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোনো কথা বলেন না, কারণ বিশ্বনবী কোনো আজেবাজে কথা বলতেন না। যা বলতেন সব কার কথা? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনে কারীম জানিয়েছেন বিশ্বনবী কোনো কথা বলতেন না, যা বলতেন সব কথা বলতেন কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহর কথা বলতেন। 4 জন স্ত্রী ডাক দিয়ে বলছেন, হে রাসূল আপনি কারে বেশি ভালোবাসেন আমাদেরকে একটু জানিয়ে দেন।
নবীজি কোনো কথা বললেন না। 4 জন স্ত্রীকে ডাক দিয়ে বলতেন, তোমরা সবাই ঘরে প্রবেশ করো, আমি কারে ভালোবাসি সকালবেলা রেজাল্ট হবে। সুবহানাল্লাহ। সকালবেলা রেজাল্ট হবে, কারণ ছাত্ররা পরীক্ষা দেয় 1 মাসের রেজাল্ট হয় 3 মাস পরে। কথা বলেন। নবীজি বলছেন রাতে তোমরা প্রশ্ন করেছো সকালবেলা রেজাল্ট হবে। বিশ্ব নবীজি ঘরে সবাই চলে গেলেন। নবীজি বিশ্ব নবীজি রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে গেলেন। হযরত জিবরাইল এসে ডাক দিয়ে বলছেন, হে নবী, আপনি যা জানতেন না আমার আল্লাহ তাকে শিক্ষা দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি এমন সময় নামাজের ভিতরে দাঁড়িয়ে আছেন, জিবরাইল কানে কানে যেন জানিয়ে দিয়েছেন, এ রাসূল, 4 জন স্ত্রী আপনার, 4 জন স্ত্রীকে যদি বলেন আয়েশা তোরে বেশি ভালোবাসে, আয়েশা খুশি হবে, বাকি 3 জন তো নারাজ হয়ে যাবে। ও নবী, আপনি তো কথা বলতে পারেন না, আপনি কারে বেশি ভালোবাসেন? আপনি হাতের ভিতরে বিশ্ব নবীকে হযরতে জিবরাইল 8টা খেজুর দিয়ে গেলেন। কয়টা? 8টা। জোরে বলেন। 8টা খেজুর দিয়ে গেলেন। বললেন, হে রাসূল, আয়েশার ঘরের ভিতরে প্রবেশ করে 2টা খেজুর দেবেন। 4 জন স্ত্রী যারাই আছে তাদেরকে 2টা করে খেজুর দেবেন। বিশ্বনবী আয়েশার ঘরের ভিতরে প্রবেশ করলেন, 2টা খেজুর আয়েশাকে দিয়ে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, আমি তোমাকে যে ভালোবাসি, এত ভালোবাসি আর কাউরে বাসি না, কাউরে বলবা না। 2টা খেজুর দিলাম, কেউ যেন টের না পায়। সুবহানাল্লাহ। হযরত আয়েশা মনে মনে ভাবছে, আমার নবী আমারই বেশি ভালোবাসে। নবীজি আয়েশার ঘর থেকে বেরিয়ে গেলেন। 2য় নাম্বার স্ত্রী ঘরের ভিতরে প্রবেশ করলেন, 2টা খেজুর বের করে ডাক দিয়ে বলছেন, বিবি রে, তোরে 2টা খেজুর দিলাম, তোমাকে কিন্তু বেশি ভালোবাসি, আয়েশা যেন টের না পায়। 3 নাম্বার স্ত্রী ঘরের ভিতরে প্রবেশ করলেন, ডাক দিয়ে বললেন, 2টা খেজুর দিলেন, ডাক দিয়ে বলছেন, বিবি তোমাকে ভালোবাসি, কাউরে বলবা না, আর বাকি 3 জনকে। 4 নাম্বার স্ত্রী ঘরের ভিতরে প্রবেশ করে 2টা খেজুর দিয়ে বেরিয়ে আসলেন। সকাল হয়ে গেল। 4 জন স্ত্রী ডাক দিয়ে বলছেন, হে রাসূল, সকালবেলা রেজাল্ট দিতেছেন, আপনি এখন বলেন কারে বেশি ভালোবাসেন? নবীজি ঈশা সকালবেলা ফজরের নামাজের পর মুস্কি মুস্কি হাসে আর বলতেছেন, আয়েশা রে, ও আমার বিবিরা শোনো, রাতের বেলা যারে 2টা খেজুর দিয়েছি তারে বেশি ভালোবাসি। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে একজন ইনসাফ ভিত্তিক বিশ্ব নবীকে আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আর আমাদের ঘরে যদি 2টা স্ত্রী থাকে, আমরা 1ম নাম্বার স্ত্রীকে গ্রামের বাসায় রাখি, আর 2য় নাম্বার স্ত্রীকে জানে পানে দিয়ে ভালোবাসি, ওকে শহরে কাছে কাছে রাখি। আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেলেন, 4 জন স্ত্রীর মধ্যে 2টা খেজুর বন্টন করে দিলেন, ভাগ করে দিলেন। কারোর সাথে কোনোদিন রাহাজানি করা যাবে না। ইনসাফ বিধি বন্টন যদি করতে না পারো, কিয়ামতের ময়দানে তোকে পাঁজর ভাঙ্গা হয়ে ওঠা লাগবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আর জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, বিজ্ঞানময় কোরআনের শপথ, আল্লাহ যে ইয়াসিন সিন দিয়েছেন, এই সিন আল্লাহ এমনি দেন নাই। কি এমনি দিয়েছে? জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী, এই যে সিন, আপনাকে সিনের মধ্যে 5টি ব্যাখ্যা আমি আল্লাহ নিজে করেছি আপনার ব্যাপারে। নবীজি বলছেন, হে রাব্বুল আলামিন, সিনের ব্যাপারে আমার ব্যাপারে 5টি ব্যাখ্যা দিয়েছেন, আপনি কেমনে? আল্লাহ বলছেন, ও নবী, সিন দিয়ে সাইয়েদ আপনাকে দুনিয়ার সবার চাইতে বড় নেতা করে আমি প্রেরণ করেছি। আল্লাহু আকবার। সিনের সাইয়েদ, সাইয়েদ মানে নেতা। সাইয়েদ মানে কি? নেতা। আমার আপনার নেতা কে? বিশ্বনবী। জোরে বলেন। বিশ্বনবী। না পাতি নেতা, যারা বিলিজ খায়, যারা মানুষের গম খায়, যারা রড খায়, এরা বিশ্বনবীকে আল্লাহ নেতা বানিয়ে প্রেরণ করেছেন। সাইয়েদ মানে নেতা। 2 নম্বরে বিশ্বনবীকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন সাইয়্যিদুল মুরসালিন। যত রাসূল দুনিয়া এসেছে সব রাসূলের টপ নেতা করে আমি আল্লাহ আপনারে পাঠিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বরে বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন, বিশ্বনবীকে 3 নম্বরে ডাক দিয়ে বলছেন, হে নবী, 3 নম্বরে আপনাকে সাইয়্যিদুল আম্বিয়া, যত নবী পৃথিবীতে এসেছে সব নবীর নেতা করে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। জোরে কোন আল্লাহু আকবার। 4 নম্বরে
দুনিয়ায় যত মানুষ এসেছে, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবার নেতা করে আমার আল্লাহ বিশ্ব নবীকে প্রেরণ করেছে। জোরে কান ঠিক কিনা? রসুলপুর এলাকাবাসী সেই নবীকে যদি মানতে চাও, তাহলে ওই নবীকে, যে নবীকে 5টি গুণে গুণান্বিত আল্লাহ দিয়েছেন, 5 নাম্বার দিয়েছেন সাইয়্যিদুল কাউনাইন। দুনিয়ার জগৎ একটা, আখিরাতের জগৎ আর একটা, আছে না নেই? জোরে বলেন। আল্লাহ বলেছেন সাইয়্যিদুল কাউনাইন, এই জগতের নেতা, পরজগতের নেতা করে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। জোরে কোন ঠিক কিনা? ও রসুলপুর জেলাবাসী, ও রসুলপুর এলাকাবাসী, যে নবীকে আল্লাহ 5টি গুণে গুণান্বিত করেছেন, ওই নবীর চেহারানি, ওই নবীর নিয়ে কটূক্তি করে বাংলার মুসলমান। বাংলার মুসলমান ছাড়া মুসলমানদের নেতাকে নিয়ে কটূক্তি করে বাংলার জমিনে যদি মাথায় কাপড়ের কাপড় বাঁধতে হয়, ময়দানে নামতে হয়, বউকে বিধবা করতে হয়, মাকে সন্তান হারা করতে হয়, রসুলপুর এলাকাবাসীকে তোমাদের জানাতে চাই, কারা কারা ময়দানে নামতে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে ডাকা। কষ্ট পাইলেন না? আলোচনা চলবে, চলবে। বাড়ি যাবেন? কি খারাপ লাগতেছে? আলোচনা চলছে কোরআনের, চিল্লা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে নবী, আমি আপনাকে 5টা বিষয় নেতা বানিয়ে প্রেরণ করেছি। এমন তেমন নেতা না, যেমন তেমন নেতা না। আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি মানুষের অধিকার নষ্ট যেন না হয়, এর জন্য নেতা করে বানিয়েছি। সব বিষয় আপনাকে নেতা করে বানিয়েছি, যাতে করে কারো অধিকার নষ্ট না হয়। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবী মায়ের পেটে থেকে আসলেন, হযরতে হালিমাতুস সাদিয়ার কোলে উঠে পড়লেন। হালিমাতুস সাদিয়া বিশ্বনবীকে যখন কোলে নিচ্ছেন, হালিমাতুস সাদিয়া বলেন, আমি লক্ষ্য করে দেখি আমার নবী শিশু নবীকে যখন আমার কোলের ভিতরে নিয়েছি, আমি যেন শিশু নবীকে কোলে নেই নাই, আমার কোলের ভিতরে যেন পূর্ণিমার চাঁদ আমার হাতে ধরা দিয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, কোলে নিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে যেন আমার শরীরের ভিতরে কে যেন শক্তি বাড়িয়ে দিল। আমি হালিমাতুস সাদিয়ার শরীরের শক্তি বেড়ে গেল। সুবহানাল্লাহ। হালিমা বলতেছেন, আমি নবীকে নিয়ে আমার দুর্বল উটের উপরে যখন উঠেছি, আমার আগে 1 থেকে 1.5 ঘন্টা আগে যারা বাড়ি চলে গেছে, আমি হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে একটা উটের পিঠের উপরে ছেড়ে, দুর্বল শূন্য জীর্ণ শীর্ণ একটা উটের উপরে উঠে বাড়ির দিকে যখন রওনা হয়েছি, ওই 1 ঘন্টা আগে যারা চলে গেছে ওদেরকে আমার এই উটটা এত দৌড়াতে শুরু করলো, আমাকে সবার আগে বাড়িতে পৌঁছে দিয়েছে। বিশ্ব নবীকে উটের পিঠে উঠানোর কারণে। জোরে কোন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলেন, আমি নবীকে নিয়ে বাড়ি গেলাম, কুয়ায় পানি বাড়লো, নবীকে নিয়ে আমি বাড়ি গেলাম, আমার বাগানে ফল ফলাদি ভরে গেল, আমার স্তন ভর্তি করে দুধ আসলো। হালিমাতুস সাদিয়া বলে, বাড়িতে নিয়ে গেলে শিশু নবী আমার ডান স্তনে লাগালাম, ডান স্তনে দুধ পান করতে লাগালাম। শিশু নবী ডান স্তন থেকে দুধ পান করতেছিলেন, আমি ডান স্তন থেকে শিশু নবীকে বাম স্তনে মুখটা লাগিয়ে দিয়েছি। শিশু নবী বারবার যেন মুখটা ফিরিয়ে দিচ্ছে, আমি হালিমাতুস সাদিয়া বারবার বাম স্তনে মুখটা দিই, কিন্তু শিশু নবী বাম স্তনে দুধ পান করেন না। হালিমা বলছে, আমি জোর করে বারবার যেন হালিমাকে আমি বলছি, হালিমা বলছি, ও নবী তুমি আমার স্তনে পান করো না কেন, দুধ পান করো না কেন? ও যেন আমার দিকে চোখটা বড় বড় করে ডাকতে বলছেন, ও মা হালিমা, আমি ডান স্তন আমার অধিকার ছিল, আমি অধিকার পান করেছি, কিন্তু বাম স্তন আমার অধিকার না, আমার ভাইয়ের জন্য রেখেছি। যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, আর ওই নবীর উম্মত যত বড় হয় ভাইয়ের হক মারার জোর হয়। কথা বলেন। আজ আলোর দিকে তাকান, আলার নেই ফুলচিরাত হয়ে গেছে। কথা বলেন। আমার ভাইরা, আলার আলে ব্রিজ আর ব্রিজ নেই, ব্রিজের কাজ হয় 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা কাজ করে, আর পেটের মধ্যে 5 লক্ষ। কথা কোন ঠিক কিনা? ভাইরা, যদি ব্রিজ ঠিক মতো কাজ করতো, তাহলে ব্রিজ এবং রাস্তাঘাট ভাঙ্গা থাকতো না।
কথা বলেন না কেন? আমার নবীর মায়ের কোলে বসে শিক্ষা দিলেন ভাইয়ের হক আদায় করা লাগবে, ভাইয়ের হক যেন নষ্ট না হয়। আমার ভাইয়েরা, বিশ্বনবীকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেছেন, নবী আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়েছি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কিছুই আপনি জানতেন না, জানিয়েছেন কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? স্ত্রীর হক আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। স্ত্রী সবাই খুশি হয়ে গেলেন, সবাই বিশ্ব নবীকে ভালোবাসতে শুরু করে দিলেন। আল্লাহ বলেছেন, নবী আপনি জানতেন না কোরআন যদি আমি নাজিল না করতাম আপনার স্ত্রীর ভিতর আপনি বন্টন করতে পারতেন না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, নবী আপনার উপরে কত দয়া আল্লাহ কোরআন দিয়ে করেছে এটা পৃথিবীর কেউ আজ পর্যন্ত বিজ্ঞান আর দুনিয়ার যত আর্টিস্টম্যান আছে কেউ এটা অনুমান করতে পারেনি। আমার মেধাই যতটুকু ধরেছে, আমি বলছি জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে, থার্মোমিটার দিয়ে জ্বর মাপা যায়। এরপরে আমিন দিয়ে জমির আল নির্ধারণ করা যায়, দাড়ি পাল্লা দিয়ে মালসামানা মাপা যায়। আল্লাহ ফিল মিজান, মিজানের পাল্লা দিয়ে নেকি বডি ওজন করা যায়। কথা বলেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীম জানিয়েছে, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলেছেন, নবী মুমিনদের উপরে আর আপনার উপরে কত দয়া আমি কোরআন নাজিল করে দান করেছি পৃথিবীর কেউ জানে না। আর এর ব্যাখ্যা দেওয়ার মতো কোন মুফাসসির আজও পৃথিবীতে তৈরি হয় নাই। জোরে আল্লাহু আকবার। এটা সব চাইতে বড় দামি কিতাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লিল্লাহি তাআলা আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম রসুলপুর পক্ষ থেকে, আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে লিল্লাহি তাআলা। কি কষ্ট পাচ্ছেন? বলবো না ছেড়ে দিও ভাই? আলোচনা চলবে। এই পিছনের ভাইরা চলবে, দেখে হাত তুলেন কারা কারা চলবে। লিল্লাহি থাকবে, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন, নবী কত ভালোবাসা দয়া আমি আপনার উপর রেখেছি, কত ভালোবাসা আপনার উপরে রেখেছি। পৃথিবীর কেউ কোন বিজ্ঞান আজ পর্যন্ত আজিমের ব্যাখ্যা পৃথিবীর কেউ দিতে পারেনি। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, সুতরাং এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআনে কারীম। চিল্লা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেছেন, কোরআনে কারীম যদি না থাকতো পৃথিবীতে তাহলে সবাই আজ আমরা শয়তানের দল করতাম। কথা কোন ঠিক কিনা? কোরআন যদি না থাকতো সবাই শয়তানের দল করত। অধিকাংশ মানুষ শয়তানের দল করত, সামান্য কিছু মানুষ আল্লাহর গোলামি করত। এই কথা আমার না, কোরআনে কারীম জবাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কালিলা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 11 নম্বর রুকু 83 নম্বর আয়াতের শেষের অংশ। আল্লাহ বলেছেন, ওয়া মানে এবং লাউ মানে যদি, লা মানে না, ফাদলুল্লাহ আমি আল্লাহর অনুগ্রহ, আলাইকুম আপনার উপরে, ওয়া রাহমাতুহু এবং আমার দয়া যদি না থাকতো, আল্লাহ বলেছেন লাত্তাবাতুমুশ শাইতান অধিকাংশ মানুষ শয়তানের দল করত। কথা কোন ঠিক কিনা? কোরআন আছে বিদায় এখনো শয়তানের কাজ আছে না নাই? যারা আর কোরআনের উপর 100% জারি করে টাটকা শয়তান। কথা বলেন, বাংলাদেশে কোনে 100% জারি আছে না নাই? আমার ভাইরা, আজকে সরাসরি যদি নাও বলতে পারি, আমাদের এই কোরআন যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, এই মোদি যদি আবার বাংলাদেশে আসতে পারে কোরআনের মাহফিল একেবারে বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই কুত্তাকে বাংলার জমিনে আসতে দেওয়া যাবে না, আসতে দেওয়া যাবে না। কারা কারা হাত তুলে রাখো।
সম্মানিত ভাইরা, আল্লাহ এখানে ডাক দিয়ে বলেছেন, অনবী কোরআনে কারীম যদি আপনার কাছে না থাকতো, আমি যদি না পাঠাতাম, তাহলে পৃথিবীর অধিক অংশ মানুষ শয়তানের দল করত। কোরআন আছে বিদায় আজও মানুষ তাফসীর মাহফিলে এসেছে। কথা বলেন, কোরআন আছে বিদায় আছে মিডিয়া এসেছে। কোরআন আছে বিদায় আজও হাজার হাজার মানুষ এই মাহফিলে ঐক্যবদ্ধ হয়েছে। কোরআন আছে বিদায় এখনো ময়দানে মানুষ নামতে রাজি হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপর ডাক দিয়ে বলেছেন, নবী কোরআনে কারীম যদি না থাকতো, তাহলে আমরা এই পৃথিবীতে যত গুনাহ করেছি কেউ বাঁচতাম না। কোরআন আছে বিদায় এখনো তওবার সুযোগ আছে। চিল্লায় কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা নূর 24 নম্বর সূরা 18 নম্বর বা প্রথম নম্বর এবং 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বি বলেছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহ দয়া যদি পৃথিবীতে বান্দার উপরে না থাকতো, তাহলে বান্দা ওয়া আন্নাল্লাহা তাওয়াবুল হাকীম এই মহা কৌশল কেউ জানতেন না। কিভাবে তওবা করা লাগবে এটা কেউ জানতেন না। আমি আল্লাহ কোরআন নাজিল করে তওবার বয়ান শিক্ষা দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, 3 থেকে 350 বছর হযরত আদম আলাইহিস সালাম কেঁদেছেন, তওবার বয়ান পায় নাই। 350 বছর কাটার পরে আল্লাহ কোরআনের আয়াত আকাশে নাজিল করে দিলেন। ডাক দিয়ে বলেছেন, হযরত আদমকে শিক্ষা দিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আদমকে আমি শিক্ষা দিলাম। আদম আলাইহিস সালাম যখন তওবা কোরআন নাজিল করে আদমকে শিক্ষা দিলাম, আদম রে 350 বছর কেঁদে কেঁদে চোখের পানি পড়ে পড়ে, আদমের চোখের পানি পড়ে চোখের কানি কালো হয়ে গেছে। আদম আলাইহিস সালাম সেই পাহাড়ের উপরে বসে কাঁদতেন। ওই পাহাড়ের আজও পর্যন্ত আদম আলাইহিস সালামের চোখের পানি অক্ষত অবস্থায় রয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ওই পানি ওখানে থাকবে। নবীজি ডাক দিয়ে বলছেন, যারা দুনিয়ায় হাজার অপরাধ করার পরে যারা 50 বার আমার উম্মত যারা এই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা এই আয়াতটুকু তেলাওয়াত করতে পারবে, 50 বছরে যা গুনাহ করেছে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। আমার ভাইরা, এই জন্য আদম নবীকে আমাদের পিতাকে শিক্ষা দিয়ে দিলেন জাতির জনক। কথা বলেন, জাতির জনক করে আদম আলাইহিস সালাম। যাওজা বাস্তা মিন হুমা রিজালান কাসিরা। আল্লাহ বলেছেন, গোটা পৃথিবীর জাতির জনক একজন আদম। বাকি কোনো জাতির জনক বাংলাদেশে থাকতে পারে না। কথা বলেন, একটা মাত্র পান থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে তৈরি করেছেন। সুতরাং যিনি জন্ম দিতে পারে তিনিই হলেন জনক। কথা বলেন, আজ আমাদের ভুল সিদ্ধান্ত দিয়ে আমাদেরকে দূরে রাখতেছেন কোরআন থেকে। আমরা মুসলমান, কোরআন আছে, আমরা কোরআন বুঝতে শিখেছি, আমরা বোকা নই। কথা বলেন, সুতরাং কোরআন আছে যেহেতু আমাদেরকে কোরআনই জবাব দিবে জাতির জনককে, জাতির পিতাকে। কথা বলেন, কোরআনে আছে না নাই? সুতরাং জাতির জনক বলতে একজনকে বোঝানো হবে, আদম আলাইহিস সালামকে। আল্লাহ বলেছেন, আমি একটা মাত্র পান থেকে তামাম পৃথিবীর নারী এবং পুরুষকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। সুতরাং যে জাতির জনক যিনি হতে পারে তিনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা, হযরত আদম আলাইহিস সালামকে 350 বছর পর কাটার পরে যখন আল্লাহ শিক্ষা দিলেন, হে আদম তুমি সিলিন্ডার করো, তওবার বয়ান শিক্ষা দিলেন। আদম বলেন, রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসিনা, আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমারে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাকে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি আল্লাহ, আমি আদম আলাইহিস সালাম আল্লাহ গো, আমি অবশ্যই ক্ষতির মধ্যে পড়ে যাব, জালেম অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম শুধু বলেছে
আল্লাহ আমি অপরাধী, এই অপরাধী কথা বলার কারণে আল্লাহ 3 থেকে 350 বছর পরে আল্লাহ নিজে তাকে মাফ করে দিয়েছে। কথা বলেন না কেন? দুনিয়ার কোন মানুষ যদি হাজারো অপরাধ করার পরে কোরআনকে যদি প্রাধান্য দিয়ে বলে আল্লাহ আমি অপরাধী, আল্লাহ যত অপরাধ বান্দা করেছে সব অপরাধ মাফ করে দেন আমার আল্লাহ। ভাইরা আমার মুসলিম ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম 350 বছর কাটার পরে যখন আদম আলাইহিস সালাম মাফ পেয়ে গেলেন, আরাফাতের ময়দানে জুমার দিন যখন হাওয়ার আদমকে একত্রিত করা হচ্ছে, হযরত আদম আলাইহিস সালাম হাওয়াকে দেখে 2 হাতের একবার টান টান করে বের করেছে। হাওয়ারে 350 বছর ধরে দেখি নাই হাওয়া আলাইহিস সালাম 2খানা হাত এরকম টান করে বের করেছে খোলা ময়দানে, আরাফাতের ময়দানে বসে বসে। আমার ভাইরা, এখন আদম আলাইহিস সালাম 2 জনে কোলাকুলি করবে। আল্লাহ বলেছেন আদম নুনে ভার কখনো না। আদমে খোলা ময়দানে বিবিকে বুকে নিতে পারবে না, পাহাড়ের পদপাশে যাও। এই কথা বলে গেল আল্লাহ আদম আলাইহিস সালামকে সেদিন পাহাড়ের পদপাশে যেতে বলেছিল, এটা তাদের পর্দা ছিল। আর মুসলিমা নারীদের দিকে তাকান, পর্দা নেই। পর্দা শুধু এখন মসজিদের জানালা, পর্দা শুধু আমাদের ঘরের জানালা। কথা কর না কেন? আর যে মারা পর্দা করেছেন, ওই পর্দার যে বোরকা আজকে বানিয়েছেন ডিজিটাল বোরকা, যে ডিজিটাল বোরকা বানিয়েছেন এতে আরো আকর্ষণ বাড়ে। কথা বলেন, এতে পর্দা হয় না, বরং আরো ওদের শরীরের আপত্তিকর জায়গাগুলো ফুটে ওঠে। এই পর্দা করা জায়েজ নাই। পর্দা করতে যদি হয়, ইসলাম শরীয়তের লেবাস হলো কালো পোশাক, ঢিলা ঢালা পোশাক পরতে হবে। আর আজকে যখন বোরকার দিকে তাকান, বোরকার এক ফালটা ডান দিকে ওড়ে আর এক ফালটা বাম দিকে। কি বানিয়ে বললাম? লক্ষ্য করে দেখেন। আর ছেলে আর মেয়ে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম 2 জনকে খোলা ময়দানের মধ্যে আমার আল্লাহ জড়ায়ে থাকতে বললেন না। আর ছেলে মেয়ে আজকে পার্কে বসে বসে কুত কুত করে বাদাম খায়। কথা বলেন, এই বসা জায়েজ আছে? জোরে বলেন। বিশ্বনবীর উপর যেদিন আয়াতে কারিমা নাজিল হলো, পর্দার আয়াত, রাতের বেলা এশার নামাজ বিশ্বনবীর সময় মহিলারা জামাতে নামাজ পড়তেন। এক গুরুত্বপূর্ণ কথা শোনেন, মহিলারা রাতের বেলা পর্দার সাথে রাতের বেলা এশার নামাজ পড়তে গিয়েছেন, পর্দার আয়াত নাজিল হয়েছে। যারা শুনেছেন পর্দার আয়াত আল্লাহ নাজিল করেছে, এমন সময় যারা শুনেছেন সবাই পর্দা করে এশার নামাজে জামাতে শরীক হয়েছেন। কিছু কিছু মহিলারা শুনেননি পর্দার আয়াত নাজিল হয়েছে, ওরা পর্দা না করে চলে গিয়েছেন মসজিদে। লিল্লাহি তাআলা